হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি এত বছরে মানে আমার যা এজ সেই পর্যন্ত যবে থেকে বুঝতে শিখেছি আমি জানতাম অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যায়। একজন ডক্টর থাকেন যিনি কিনা মানে মেডিকেল নিয়ে পড়াশোনা করেছেন, পাশ করেছেন, প্র্যাকটিস করেছেন। যার যে ধরনের সমস্যা থাকুক না কেন সে কোয়ালিটির ডক্টরের কাছে যাবে, তো তাকেই ডক্টর বলি। কিন্তু কোনো মেডিকেল শপে প্রেশার মানে বিপিটা যারা চেক করে সেরকম কোথাও যাওয়াটাকে ডাক্তারের কাছে গেলাম, এটা প্রথম মারু আর পম্পমের ভিডিও ধরে আমি জানতে পারলাম। তোমরা কি আগে জানতে এরকম ঘটনা ঘটে বলে তোমাদের কি জানা ছিল? যাই হোক, একটু খুব লাউড, বেশি লাউড হয়ে কথা বলতে পারছি না, গলাটা না ব্যথা। ওয়েদারটা প্রচণ্ড খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ। মানে একটানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আর সেখানে তো আর প্রকৃতির ওপর আমাদের হাত নেই, কিচ্ছু বলার নেই। তো যেটা দেখে আসলাম, মারু পম্পমের ভিডিও দেখে আসলাম। কালকে রাতের লাইভটা কারা কারা দেখেছো আর কারা কারা দেখোনি বলো। জানি অনেকেই দেখোনি, সবাই তো মানে ওই টাইমে কেউ আমরা প্রত্যেকেই ব্যস্ত থাকি, তাই না? তো সেখানে লাইভে একটা জিনিস নোটিস করলাম, যতবার যারাই এইরকম কমেন্টস করছে তোমার দিদিভাইয়ের সাথে কি হয়েছে, মন্দিরের সাথে কি হয়েছে, সোনাদীপ ভাইয়ের সাথে কি হয়েছে, ততবার ওই কমেন্টটাকে ওরা ইগনোর করে যাচ্ছে এবং ভিউয়ার্সরা রেগে গিয়ে এটাও পর্যন্ত কমেন্ট করছে। যতবার মন্দিরের কথা জিজ্ঞেস করছি ততবার ইগনোর করছে, সব কমেন্টস পড়তে পারছো, শুধুমাত্র এই কমেন্টসটাই পড়ছো না কেন? তার মানে কি বোঝা যাচ্ছে তুমি খুব শয়তানি করছো, এরকম অনেক কিছু লিখেছিল আর কি। লাইভটাতে ছিলাম আমি, শুরু থেকে থাকতে পারিনি, শেষের দিকে মানে মিনিট 10-15 আমি ছিলাম, দেখেছি লাইভটাতে কি হচ্ছে কি না হচ্ছে, কি বলছে। তবে মারুর একটা জিনিস দেখলাম, প্রচণ্ড অধ্যত্ত আর অহংকারী একটা মেয়ে মারু। সেটা ওর লাইভে কিছু ওর মানে বিহেভিয়ারে বোঝা যায়। যখনই কেউ একটা প্রশ্ন 2-3 বার করে ফেলে না, তখনই ও একটু কেমন জানি ইন্টালেকচুয়াল ভাব করে, মুখটা একটু কেমন। যেমন অনেকে জিজ্ঞেস করছিল যে আজকে কেন ভিডিও দাওনি, তোমরা অনেক দেরি করে এসেছো। তো আমি আগে অনেকবার বলে দিয়েছি, অনেকবার বলেছি, আমি আবারও বলবো, কারণ আমি তোমাদের দিয়ে পয়সা পাচ্ছি আর তোর পেটের ভাত জুটছে, বুঝতে পেরেছিস? তুই যেভাবে কথাগুলো বলিস তারা ওই টাইমে আসেনি কেন? তুই এমন কি ইম্পর্টেন্ট তুই যখন বলবি আমি এখন লাইভে এসেছি সবাইকে এরকম করে তাকিয়ে থাকতে হবে? তুই কখন লাইভ করবি, তুই কখন ভিডিওস দিবি সেটার উপর তোর লাইভে যে এরা অ্যাটেনশন দিচ্ছে, আমি ভিডিও করছি, আমার ভিডিও যে তোমরা দেখছো, আমি তো কৃতার্থ তোমাদের কাছে, তাই না? কি দায় গো বাবা তোমাদের যে আমার ভিডিও দেখে আমাকে ইনকামের রাস্তা তৈরি করে দিতে হবে? কিসের দায়? নিজেদের পকেটে ট্যাকের করি খরচা করে তোমরা আমাকে ইনকামের জায়গা করে দেবে। ঠিক সেরকম প্রত্যেকটা ক্রিয়েটারের ক্ষেত্রেও তাই। তো যারা পরে ঢুকছে তারা স্বাভাবিকভাবে জিজ্ঞেস করছে, ওর ব্লগের অপেক্ষায় তারা থাকে, তো তারা জিজ্ঞেস করছে কেন ভিডিওস দিলে না। তোমরা অনেকবার বলেছি আমি, অনেকবার, প্রথমে তোমরা দেরি করে এসেছো, অনেকবার শুরুতেই বলে দিয়েছি কেন ভিডিও দিইনি, কেন ভিডিও দেয়নি, কারণ ভিডিও শ্যুট করাই হয়নি। কেন শ্যুট করা হয়নি পম্পমের মুখ থেকে একবার বেরিয়ে গেছে। পম্পম আবার মানে ওই কী বলো তো, অতি চালাক হলে এদের যা হয়, কিছু কিছু কথা এদের মুখ থেকে আবার স্লিপ অফ টাং বেরিয়ে যায়। তো পম্পম আবার বলে ফেললো বাড়িতে ছিলাম না, আমাদের শ্যুট করা হয়নি, আমরা এক জায়গায় গিয়েছিলাম। কালকে আমাদের রান্না বান্নাই হয়নি, মানে শনিবারের কথা বলছি। শনিবার শ্যুট না করলে রবিবার ভিডিও আসবে না, রোববারের ভিডিও আজকে সোমবার এসছে, তো আমাদের রান্না বান্নাই হয়নি। রান্না বান্না হয়নি তাতে কি হয়েছে? তোদের জন্য তো ধাবা, রেস্টুরেন্ট, হোটেল এগুলো সবসময় ফ্রি অফ না, ফ্রি দেয় না, ফ্রি অফ কষ্ট হয় না, মানে এগুলো খোলা থাকে তোদের আমরা অবাধ যাতায়াতের জন্য। তো সেখানে খাওয়া দাওয়া করেছি। তা বলি কি পম্পম কোথায় গিয়েছিলি শনিবার? কোথায় গিয়েছিলি? কার সঙ্গে মিট করতে গিয়েছিলি? কি ডিল করতে গিয়েছিলি? নতুন ব্যবসা শুরু করছিস তাই না? কাকে ছুরি বসাতে চাইছিস? নতুন করে আবার কিভাবে ছুরি বসাবি চল সব বলবো, ধীরে ধীরে সব পোল তোদের খুলবো। তার আগে চলো বন্ধুরা একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজকে তোমাদেরকে জানাবো মারু পম্পম নতুন করে আবার ব্যবসার প্ল্যান করছে, নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে। আর সেটাই মানে সেই ব্যবসার জন্য ওরা একজনের সঙ্গে মিট করতে গিয়েছিল, তার সঙ্গে ডিলটাকে সেট আপ করতে গিয়েছিল, কথাবার্তা বলতে গিয়েছিল, যার কারণে ওরা এক জায়গায় গেছিল, ভিডিও শ্যুট করতে পারেনি, বাড়িতে রান্নাবান্না হয়নি। আর রান্নাবান্না না করতে পারলে তো মারুর প্রচণ্ড আনন্দ, সংসারের কাজ বাদ দিয়ে মারুকে যেটাই বলো, তুমি ইচ্ছা মতো ঘুমাও, তুমি ঘুরতে চলো, তুমি বাইরে খাও, তুমি ফুর্তি করো, মারু পম্পমে এতে হেভি জারি জুড়ি আছে, বুঝতে পেরেছো? তো আজকে দেখলাম ভিডিও দিল সকাল থেকে, দেখো কাজ করব, রান্না করবো, প্রচুর কাজ করে তো, প্রচুর কাজ, মানে 50টা ফ্যামিলি, মানে সংসারের সমস্ত কাজ যেমন একজনকে দিয়ে করালে যেরকম একটা ব্যাপার হয় না, মারুসোনাও ঠিক সেরকম করে, প্রচুর কাজ করলে মারুসোনা। তারপরে ওর হাজব্যান্ড বাজার থেকে আসলে, মানে পম্পম বাজার থেকে আসলো, চিকেন আনলো, চিকেন আলু পেঁয়াজ দেখলাম, রসুন টসুন আদা ফাদা, তো চিকেন আর ভাত রান্না হলো, তাতেই বিশাল কাজ করে ফেলেছে।
চিকেন আর ভাত রান্না করলো। না, ওরম করে বললে কিন্তু খেলবো না, ওরম করে বললে খেলবো না, কারণ ওর সবাই নতুন বিয়ে হচ্ছে, ওকে বুঝিয়ে দেওয়ার কেউ নেই, ওর একার সংসার। যদি 5 জনের সংসার হতো ওকে কি এত কষ্ট করতে হতো? ও তাহলে শিখে যেত। ওর বিয়ে হচ্ছে 10 বছর হয়নি, 10 বছর হয়ে গেলে তখনও 10,000 লোকের রান্না এক চুটকি মেয়ে এরম করে দেবে, বুঝতে পেরেছো? তো চিকেন করলো আর ভাত করলো। কি না, পমপমের শরীরটা খুব খারাপ। এতদিন শুনেছি মারুর খুব শরীর খারাপ, বলতে তারপরে গিয়ে ফাইনালি ডক্টরের কাছে গেল, আর ডক্টরের একদিনের ওষুধেই একদম মানে মিরাক্কেল হয়ে গেল। মারু একদম সুস্থ হয়ে গেছে, শুধু কাজ করার সময় অতুত্ত হয়, বাকি সময় ভিডিওস করার সময় ওই লং ড্রাইভে যে মি টাইম স্পেন্ড করতে ওরা যায়, ধাবায় খেতে যায়, পার্কে যায়, এগুলো করার সময়, রিলস করার সময় একদম ফুল ফর্মে চলে আসে, একদম এনার্জি চলে আসে, তখনও সুস্থ। শুধু কাজ করার সময় আমি তো একটু অতিরিক্ত, তাই আমার বর আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আমি বারণ করেছি, বারণটা তো আমরা শুনতেই পাইনি, শুধুমাত্র বর কাজ করে দিচ্ছে সেটাই দেখতে পাচ্ছি। সবে আমরা প্রমাণ চাই, তুই যখন সবে প্রমাণ দিস। তো দেখলে তোমরা যে সে বাজার থেকে আসলো, তারপরে কি হলো না, সকালের খাবার বাইরে থেকে। আচ্ছা, তোমরা ওর ভিডিও শুরু হওয়ার পর থেকে কদিন দেখেছো সকালের টিফিনটা ও বাড়িতে নিজে করে তৈরি করে তারপরে ওরা খায়? ম্যাক্সিমাম দিন দেখি বাইরে থেকে খাবার এনে খায়, আর তা না হলে ওই বাসি পান্তা হয়, ডিমের অমলেট, তা না হলে ওই আলু ভাজা বা এরকম কিছু একটা দিয়ে বাসি পান্তা খেয়ে নেয়। এবার এটা হচ্ছে এদের লাইফস্টাইল, বুঝতে পেরেছো? তারপরে আবার হাজব্যান্ড অসুস্থ, কি না প্রেশার হয়তো বেড়েছে, মুখ থেকে রক্ত পড়ছে, আগের দিন শুনলাম মুখ থেকে রক্ত পড়ছে, অসুস্থ, মাথা ঘুরছে, শুয়ে আছে। কি বললে পম্পম, না আমার ভাল লাগছে না। যার হাজব্যান্ডের ওরকম কন্ডিশন, যার মানে জানেই না কি হয়েছে, অনেক সময় মানে এমন অনেক কিছু আমাদের ভেতরে অর্গানগুলো তো আমরা দেখতে পাই না, অনেক সময় বুঝতেও পারি না যে আমাদের ভেতরে কি হচ্ছে। তো সেই অনেক কারণেই হতে পারে। এতদিন জানতাম একটা অন্যরকম, মানে পেট শরীর গরম হয়ে গেলে নাক থেকে অনেক সময় ব্লাড বেরোয়। তো নতুন এদের ভিডিও থেকে শুনলাম শরীর গরম হলে মুখ থেকেও ব্লাড বেরোয়, সেটা শুনলাম। আজকে দেখলাম যে ওই বিপি যে মাপতে যায় মেডিকেল শপে, বিপি মাপতে গেলে ডাক্তার দেখানো হয়ে যায়, বুঝতে পেরেছো? তো এরাই হচ্ছে ডাক্তার, এরাই হচ্ছে মেনলি ডাক্তার। এখন থেকে কারো কোনো সমস্যা হলে ডক্টর পম আর ডক্টর মারুসোনা এদের কাছে চলে যাবে, বুঝতে পেরেছো? কেউ কিন্তু টাকা পয়সা খরচা করে এখানে ওখানে লাইন দিয়ে টিকিট কেটে ওই নিয়ে কি বলে, মাঝে মাথা থেকে মানে আউট হয়ে যায়। আগে থেকে আমাদের বুকিং করতে হয় না অনেক সময়, যে পাওয়া যায় না ডক্টরকে, 15 দিন 20 দিন হোল্ডে থাকতে হয়, জিনিসটাকে ভুলেই গেলাম, মাথা থেকে বেরিয়ে গেল। তো ওই রকম ব্যাপারটা না করে মারু পম্পম সোজা মারু পম্পম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে, শুধু টেক্সট করবে কল করবে না, বুঝতে পেরেছো? আবার একটা তার নিয়ে আসলো এবং বলছে যে এটা একটা জায়গায় দেওয়ার কথা ছিল, ওর শরীরটা খারাপ, দিতে যেতে পারিনি, ওর চ্যানেলে ভিডিও আসবে ওই একটা তারের ভিডিও দেখালো, আসবে। এমন ব্যবসা করে যে ব্যবসা নাকি চলেই না, এমন ব্যবসা করে যে ব্যবসা দিয়ে নাকি বউয়ের জন্য মানে ওই 1 কেজি চালও জোটে না এদের, বুঝতে পেরেছে? এমন ব্যবসা করে, আর সেই ব্যবসা চলে না বলে বউকে দিয়েই কাজ করাতে হবে, সেই জন্য নতুন জায়গায় ডিল করতে গেছিল। বউয়ের থ্রু দিয়ে কি করে সেই ডিল দিয়ে বিজনেস করে ইনকাম করা যায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, দেখলাম বড় অসুস্থ, পম্পম অসুস্থ, শুয়ে আছে, বলছে আমার মাথাটা কেমন করছে। যাই হোক, তোমার চিকেন রান্না হবে বলে কথা, আর বউ ভালোবাসে বিয়ে করেছে, সেই কারণে বউকে আলু পেঁয়াজ রসুন আদা ফাদা কেটে ফেটে বউকে একটুখানি হেল্প করলো, চিকেন আর ভাত রান্না হলো এবং খেলো। যার এরকম একটা ফিজিক্যাল কন্ডিশন, ওরা বিকেলবেলা গেলে প্রেশার মাপতে, তার আগে পর্যন্ত তো জানতো না প্রেশারটা হাই আছে না লো আছে, বা কি হচ্ছে ভেতরের অ্যাক্টিভিটিস কি চলছে, আমরা তো বুঝতে পারি না। তো তাদের এই যে শরীর খারাপ জানে বোঝে, কয়েকদিন ধরে শরীরটা অসুস্থ, মুখ থেকে ব্লাড আসছে, চিকেন খাচ্ছে, বুঝতে পেরেছো? এইরকম ডক্টর চিকেন খাচ্ছে, বাইরে থেকে সকালে টিফিন এখনো খাওয়াচ্ছে বরটাকে বাইরে থেকে সকালে টিফিন এনে খাওয়াচ্ছে, নিজে খাচ্ছে। যার পিসিওডি আছে, যার কিনা এইভাবে মেনটেন করে চলতে হয়, ওই সমস্ত থাকলে কত মানে কিছু, আমাদের মেয়েদের এমনিতে এখন প্রচুর ইন্টারনাল প্রবলেম, তারপরে এরকম একটা সমস্যা যদি আমরা জানি, তখন আমাদের কত কিছুকে মেনটেন করতে হয়। হ্যাঁ, রেয়ার 2-1 সময় ইচ্ছে করে বাইরে বেরোলাম, সবসময় তো আমরা বেরোই না, 2 মাস 3 মাস পরে একদিন বেরোলাম, একদিন একটু রেস্টুরেন্টে খেলাম, সেটা আলাদা। এদের মানে 30 দিনের মধ্যে এদের ওই 29 দিন বিকেল পর্যন্ত কাউন্ট করো, হাফ 29 দিন বাইরের খাবারের ওপরেই এদের চলে, বুঝতে পেরেছো? তো দেখলাম অসুস্থ মানুষ গেল কিনা প্রেশারটা চেক করাতে গেল, তো প্রেশারটা চেক করাতে গিয়ে রিলস করবে বলে ওই রজনীগন্ধার মালা নিয়ে আসলো, স্টিক নিয়ে আসলো, ঘরে ভালো একটা সুন্দর স্মেল আসবে সেই জন্য, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন তো করে না। দেখতেই তো পেলে সকালে টিফিনটা খাটে বসে খাচ্ছে, ওই খাটেই আবার শোবে, ওই বেডশিটটা চেঞ্জও হবে না, ওই বেডশিটের মধ্যে এবার শোয়া হবে। তো এদের কি ভালোটা কি করে হবে? লক্ষ্মী এদের ঘরে কি করে থাকবে? খাবার
তাহলে আমরা কেন বেডরুমটাকে আলাদা রাখি? বেডরুম, কিচেন, ড্রয়িং রুম সব একটা রুমের মধ্যে থাকলেই তো হতো। ওই খাটে বসে রান্না, খাটে বসে খাই, খাটে এবার শুয়ে পড়ি, এটা করলেই হতো। ওখান থেকে খাবারটা নিয়ে এসে খাটে বসে খেলো, খেয়ে দেয় কেন এত বলা হয় তবুও খাটটাকে ছাড়তে পারে না যে খাটে বসে খাবো না। পমপমের এই হ্যাবিটটা তৈরি করে দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই হ্যাবিটটা পমপমকেও তৈরি করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এদের ঘরে লক্ষ্মী থাকে? লক্ষ্মীকে তো ধরে রাখতে হয়, লক্ষ্মী তো এগুলো দেখে। লক্ষ্মী বড় চঞ্চলা, বুঝতে পেরেছো? আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে সেখানে লক্ষ্মী থাকে না। মানুষ এত গুছিয়ে সব কিছু করে তারপরেও লক্ষ্মীকে ধরে রাখতে পারে না। এরা বাবা সত্যি, এই জন্যই বলে দুদিনের বৈরাগী ভাত চকায় পয়সা নেই। এদের পরিস্থিতি হচ্ছে তাই। তো তারপরে কি, ডক্টরের কাছে গেলে প্রেশারটা চেক করাতে এবং বললে প্রেশারটা সামান্য একটুখানি বেড়েছে, প্রেশারের জন্য ওর কোনো কিছু হয়নি, ওর অন্য কোনো সমস্যা আছে। তো সেই জন্য ডাক্তার দেখাতে হবে তো আবার পেমেন্ট আসবে, তবে তো ডাক্তার দেখাতে হবে। কারণ বলতে বলতে পেমেন্ট আসার পরে মারও সোনার ডাক্তার দেখানো হচ্ছে। এবার এই পম্পমের অসুস্থতা চলবে, তোমরা আবার একটু কেউ ডোনেশন দাও না গো, কেউ আবার ডোনেশন দাও। এগুলো তো সিম্প্যাথেটিকভাবে তোলা, তাই না? অসুস্থ চিকেন খেতে পারে, বাইরের থেকে খাবার নিয়ে এসে খেতে পারে, যে কিনা এখনও বলছে আসলে আমার তো শরীরটা খারাপ, তো তাই জন্য ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে। সেই জন্য কুলফি বাইরে থেকে এই ওয়েদারে কুলফি কিনে খাচ্ছে। এগুলো ওর হেলথের জন্য খুব ভালো জিনিস, ওদের হেলথের জন্য এই ধরনের ফাস্টফুড খুব ভালো জিনিস। অথচ 24 ঘন্টা মানে যতক্ষণ পর্যন্ত ব্লগটা চলে ততক্ষণ পর্যন্ত খালি শুনতেই থাকি শরীর খারাপ। পেয়েছে মাঝখানে মনে আছে মন্দিরাও এরকম শুরু করেছিল, অসুস্থ, সাইকেট্রিকের ওষুধ খাচ্ছি, নার্ভের ওষুধ খাচ্ছি, মানে ব্লগ অন হলেই বন্ধুরা ঘুম পাচ্ছে, এই যে অন করেছি দেখো, আলু সেদ্ধ ভাত করেছি, নাহলে শ্বশুর মানে শাশুড়ি মা পাঠিয়েছে, খাচ্ছি, আবার ঘুমাচ্ছি বন্ধুরা, আবার ঘুম থেকে হ্যালো বন্ধুরা এই যে উঠলাম, চা খাবো বন্ধুরা, এখন ঘুমাচ্ছি। এর পরিস্থিতি এখন তাই হয়েছে, বুঝতে পেরেছো? আমি বুঝি না মন্দিরা সবার কেন তোমার এই নেশাগুলো ধরে। মানে তুমি তো প্র্যাকটিক্যালি তোমার সঙ্গে এগুলো ঘুরতেছে, আর এরা আর্টিফিশিয়ালি মানে নিজেদের মতো করে তৈরি করে তোমাকে কপি করা, কপি ক্যাট। মানে তুমি বেশ ভালো একটা নমুনা দিয়ে গেছো কিন্তু ওয়াইটিতে, দারুণ নমুনা দিয়ে গেছে। এটা তোমার সুদীপ ভাই, সেও তোমাকে কপি করলো, তোমার মারও সোনা সবসময় তোমাকে ওভারটেক করতে যায়, তোমাকে কপি করে চলে। হেভি জিনিস কিন্তু তুমি ছেড়ে গেছো, হেভি অস্ত্র তুমি ছেড়ে গেছো মন্দিরা, বুঝতে পেরেছো? তো দেখলাম তো এদের চিকেন খাওয়ার পয়সা আছে, তারপরে বাইরের খাবার কিনে এনে খাওয়ার পয়সা আছে, ঘুরতে বেরোলে বাইরের থেকে খাবার খাওয়ার পয়সা আছে, গাড়ি নিয়ে এখানে ওখানে ঘুরতে যাব, টাইম স্পেন্ড করব, সময় কাটাবো, সেগুলোর জন্য গাড়িতে তেল ভরার পয়সা আছে। তারপরে রিলস করতে হবে বলে দুটো মালা কিনলাম, ঘরটাকে ভালো স্মেল আসবে বলে রজনীগন্ধা স্টিক কিনলাম। অথচ স্বামীর মুখ থেকে ব্লাড পড়ছে, স্বামীর মাথা ঘুরাচ্ছে, বিছানায় শুয়ে আছে, তাকে ডাক্তার দেখানোর মতো ক্ষমতা এদের হয় না, বুঝতে পেরেছো? তার মানে এরা একে অপরকে নাকি এতটাই ভালোবাসে। এই হচ্ছে এদের ভালোবাসে, যেটা চোখে আঙুল দিয়ে এরাই দেখিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? এরা আবার একে অপরের পরিপূরক, এরা দুজন দুজনকে নাকি ভালোবাসে। তোমাদের মনে হয় এই ভালোবাসাটার লংজিভিটি আছে? এই ভালোবাসা আমাদের ফ্যামিলিতে কারো যদি শরীর খারাপ থাকে, আমাদের যত সমস্যা থাকুক, আগে চেষ্টা করি তাকে ঠিক করার, আগে যেভাবেই হোক না কারণ তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে, কারণ আমাদের একটা ইরিটেশন হয় ভেতর থেকে, কি হলো কি না হলো, আমরা খাই বা না খাই, নুন খাই ফ্যান খাই, একবেলা না খেয়ে থাকি, কিন্তু সবাই সুস্থ থাক, এটাই তো চাইবো। সেই জায়গায় দাঁড়িয়ে এরা সব করতে পারে, শুধু ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখাতে হবে অসুস্থ, ডাক্তার দেখাতে হবে অসুস্থ। এরপরে পেমেন্ট না ঢুকলে কোথা থেকে দেখাবো? এই তো আজকে হয়ে গেল 15 তারিখ, তো তারপরে পেমেন্ট ঢুকবে 21 থেকে 26-এর মধ্যে। তারপরে দেখো আবার সবাই ঠেলতে আবার এই মারুসোনার মতো যায় কিনা, আবার অ্যাপেলে তো ওইরকম দেখো ডাক্তারের কাছে এসেছি, বাকি কিছু দেখা যাবে না, এই যে ওষুধ। দেখো আবার এরকমটা হয় কিনা। এতদিন ছিল মানে শরীর গরম হয়ে গেলে মুখ থেকে ব্লাড পড়ে, তারপরে না প্রেশার হাই হয়ে গেছে, এখন সেটাও নেই, এখন অন্য কোনো কিছু হয়েছে। তো অন্য কীও আছে সেটা জানাটা ইম্পর্টেন্ট নয়, আমার চিকেন খাওয়া আগে ইম্পর্টেন্ট, বাইরের ফাস্টফুড খাওয়া ইম্পর্টেন্ট, ঘুরতে যাওয়া ইম্পর্টেন্ট, আমার রিলস করাটা হচ্ছে আগে ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে এদের লাইফস্টাইল, এরা যেটা দেখায়, এই হচ্ছে এদের ক্যাটাগরি, বুঝতে পেরেছো? কালচার যেটাকে বলে, আর শিক্ষা। তো সেই শিক্ষা দিয়ে কালকে তো লাইভ যারা দেখেছো তারা দেখেছো কীভাবে রিয়াক্ট করে। আবার মারুসোনা বললাম তুমি একটু পড়ো না গো, আমি তো এতক্ষণ পড়লাম মানে কমেন্টসগুলো, তো ও গিয়ে কী করলে লাইভ করছে, ও গিয়ে খাতার এখানে এরকম করে শুয়ে পড়ল, পম্পম করে পড়ে যাচ্ছে, কবিতার মতো করে পম্পম করছে, ওর মতো এফর্ট দিয়েছে, ও যেমন করে পারে। ও তো অ্যাকচুয়ালি এখানকার মানে এই জগতের সঙ্গে, এই ফিল্ডের সঙ্গে ইনভলভ নয়, তো ওর মতো পড়ছে। সেখানে আবার ফোড়ন কাটার জন্য আছে, আর এই মেয়েটি এতটাই অবাধ্য আর উশৃঙ্খল যে কাউকে কোনো কথা কমপ্লিট করতে দেয় না, কাউকে না। ওর হাজব্যান্ড একটা কথা বলছে, সেটা কমপ্লিট নয়, মাঝখানে একে ইন্টারাপ্ট করতেই হবে।
করতেই হবে। এই মেয়েটি হচ্ছে এতটা উশৃঙ্খল। তুই যখন ওকে দিয়ে দিয়েছিস কমেন্টগুলো, ও ওর মতো করে পড়ুক, তুই যখন ওখানে গিয়ে ভিউয়ার্সদের সামনে লাইভটাকে অন করে রেখে এরকম করে শুয়ে পড়লে, ওরে বাবা কি যেন বিশাল জিনিস, ভিউয়ার্সরা ওর জন্য ওয়েট করে থাকবে, বুঝতে পারছি? ও যেরকম দেখাবে ভিউয়ার্সরা সেরকমই মেনে নেবে। এ হচ্ছে নিজেকে এত বড় মাপের একজন মানুষ মনে করে, সেলিব্রিটির থেকেও বড়, মানে পিএম পিএম পিএম। এর পরবর্তী পিএম হবে মারুসোনা, আমাদের পরবর্তী পিএম হবে মারুসোনা, তার অ্যাসিস্ট্যান্ট হবে পম 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 পম, বুঝতে পেরেছো? এটাই হবে। যাই হোক, আলটিমেটলি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, এই যে মারুসোনা নতুন বিজনেস শুরু করার চেষ্টা করেছে, তোমরা করছে আর কি, তোমরা তো নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জানতে পেরেই গেছো শাড়ির বিজনেস নিয়ে কি কি হয়েছিল। শাড়ির বিজনেস যেটা কিনা মন্দিরাকে না জানিয়ে শান্তিপুরে গিয়ে ওইভাবে মন্দিরার প্যাটার্নে ওইভাবে রিলস করে করে একদিন এনেছিল, তোমরা দেখেছো, একদিন দিয়েছিল, একদিন না দুদিন দিয়েছিল। তারপর সেই শাড়ির বিজনেসটা নিয়ে অনেক কিছু হয়েছে, যার জন্য দিদিভাইয়ের সঙ্গে রিলেশনটা মানে এতটা নষ্ট, খারাপ, একেবারে একেবারে খারাপ হয়ে গেছে, হাত তুলে নিয়েছে। শুধু সেরকম না, আরও মানে পিছনে আরও ছুরি মারার চেষ্টা করেছে। তারপরে মন্দিরার মেয়েটিকে নিয়েও অনেক কিছু ঘটেছে, সেগুলো আমি এই আমার মুখ থেকে আর বলতে চাই না, বাচ্চা যেহেতু আমি আনি না কন্টেন্টের মধ্যে, তাই দরকার নেই। যদি কখনো প্রয়োজন মনে করি নিশ্চয়ই বলবো যে কী করার চেষ্টা করেছিল জয়ীর সঙ্গে, সেটা নিশ্চয়ই বলবো। তাছাড়া সোনালিদিকে কীভাবে বিট্রে করেছে, কীভাবে সোনালিদিকে মন্দিরার জীবন থেকে হাটিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তার সঙ্গে জুয়েলারি বিজনেসটাও শুরু করার চেষ্টা করেছে। আর এখন তো করতেই পারিস, কারণ মন্দিরা হয়তো জুয়েলারি তুলেছিল, কারণ জানতো না তো তোরা জুয়েলারি বিজনেস করবি, তোরা তো দিদিভাইয়ের সঙ্গে আলোচনা করিস, দিদিভাইকে না জানিয়ে দিদিভাইকে টক্কর দিয়ে করতে চেয়েছিল। মন্দিরা জানলে নিশ্চয়ই ও জুয়েলারিগুলো তুলতো না, তোর জন্যই ছেড়ে দিত। যে যেমন তুই বিট্রা করলি, দিদিভাই বিজনেস করে, দিদিভাইয়ের স্টাইলে তুই শান্তিপুর থেকে শাড়ি নিয়ে এসে দিদিভাইয়ের সঙ্গে আলোচনা না করেও তুই রিলসগুলো দেওয়ার চেষ্টা করেছিলি, মানে বিজনেসটা কন্টিনিউ করার চেষ্টা করেছিলি, কিন্তু সেটা তোর পক্ষে সম্ভব হলো না। ব্যবসা আবার সবাই করতে পারে না, পারে নাকি? তোর বর একজন মানে ইলেকট্রিক দোকানের ওনারও ইলেকট্রিকের কাজগুলো করতে পারছে না, মানে ব্যবসাটা কন্টিনিউ করতে পারছে না, সেখানে তুই কি করে করবি, তাই না? তো কি জুয়েলারি বিজনেসটা করবি নতুন করে? দিদিভাই তা করবে না, বলেই দিয়েছে, ছাড়পত্র দিয়ে দিয়েছে। আর এই ছাড়পত্রটা শুধুমাত্র তোর জন্য দিয়েছে। যতই ওর সাথে তোর সম্পর্ক না থাকুক, তবুও ও ভাবে কোথাও গিয়ে যে না, একটা সময় তো বোন বলে ডেকেছি, কত অবদান না তোর জীবনে, তোর সংসারটা পুরো সাজিয়ে দিয়েছে, কি না দিয়েছে, কত কিছু দিয়েছে তোকে। আর সোনালি দিদিভাই সে কত কিছু পাঠিয়েছে, সে অত দূর থেকে এখানে টাকা পাঠিয়ে পাঠিয়ে তোকে কত কিছু করে দিয়েছে বলতো। সত্যি নেওয়া হয়ে গেছে না, সবার কাছ থেকে সব নেওয়া হয়ে গেছে, তাই জন্য এখন আর তোর ডোনেশনে ঢুকছে না। যারা তোকে ডোনেশন দিয়েছিল, তোর এই মন্দিরা দিদিভাই, সোনালি দিদিভাই, এদের দিকে তাকিয়ে, এদের মুখের দিকে তাকিয়ে, এদের পরিচিতরা যারা তোকে ডোনেশন দিয়েছিল, আজকে তারাও হাত তুলে নিয়েছে তোর সম্পর্কে, আজকে তারা আজবাজে কথা বলছে, বুঝতে পারছিস তো? তো তোদের হচ্ছে ক্যারেক্টারটা এই, তোরা সবার সাথে বিট্রে করিস। মনে পড়ে তো কদিন আগে একজন টাকা পাঠিয়েছিল, তাকে একটা সামান্য ধন্যবাদ সেটুকু পর্যন্ত জানাতে পারিস নি, ঠেলছিল দিদিভাইকে, দিদিভাই হয়তো জানিয়ে দিচ্ছে, সেটা আবার ভিডিওতে হলেও করে বলেছিস, বলতিস না। যখন সে অন্য ক্রিয়েটারের কাছে গিয়ে বলেছে যে আমি জানলাম না ওই টাকাটা নিয়ে ও কী করেছে, তখন সে যখন এটা নিয়ে ভিডিও করেছে, তারপরে এসেছিস নিজের প্রেস্টিজ বাঁচাতে আর নিজেকে ভালো সাজাতে, যে আমি দিদিভাইকে বলেছিলাম। কেন? টাকাটাকে দিদিভাইকে দিয়েছিল তো তোকে। তো তোরা হচ্ছে এতটা অকৃতজ্ঞ। তা কোন ব্যবসা করবি বলে গিয়েছিলি, কোন ব্যবসা করবি বলে কার সঙ্গে ডিল করতে গিয়েছিলি তুই বলবি না? আমি বলে দেবো, কদিন সময় দেবো তোকে, বল কোন ব্যবসাটা করবি বলে তুই গিয়েছিস, নতুন করে ব্যবসা শুরু করবি, তাই তুই আর পম তার সঙ্গে ডিল করতে গেছিস মালিক কর্তৃপক্ষের সঙ্গে। সেখানে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করবে নতুন ছন্দে। কি সেটা কি জুয়েলারি বিজনেস না অন্য কোনো কিছু বিজনেস? কোন বিজনেস? কালকে দেখলাম লাইভে অনেকে ওকে কমেন্টস করছে তোমার শাড়ির বিজনেস কি হলো, তোমার শাড়ির কারো তো আর জানে না এত কিছু, তো তুমি কেন রিলস দিচ্ছ না, তোমার শাড়ির ব্যবসাটা করো, আমরা শাড়ি নেবো, অনেকেই বলছে। সেই কমেন্টগুলোকেও ইগনোর করছে, যেটা ওর মনপসন্দ কমেন্ট হবে না, সেই ভিউয়ার্সদেরকে ওর নিজের ধাতব্যের মধ্যেই ফেলবে না, তাদের কমেন্টস ও পড়বেই না, বুঝতে পেরেছো? তাদের কমেন্টস ও পড়বে না। ওর যেগুলো ওকে বলছে তোমাদের দুজনকে ভালো লাগছে, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের জড়িটা খুব সুন্দর, ও শুধুমাত্র তাদের কমেন্টসগুলোই পড়বে। এতটা ঔদ্ধত্য আর অহংকারী এই মেয়েটি আর তার হাজব্যান্ডটি, বুঝতে পেরেছো? যাই হোক, চল দেখ ওপরে যে আছে তার বিচারের হাত থেকে কেউ ছাড় পায় না। এই মুখটা দিয়ে দুজনে মিলে অনেক বড় বড় কথা বলেছিলি ডে 1 থেকে। তুই যখন পালিয়ে চলে আসিস না, রেজিস্ট্রি হওয়া, পালিয়ে আসা, তার মানে সেই সমস্ত কিছুতে তোদের ফ্যামিলি পার্সনরা ইনভলভ ছিল, শুধুমাত্র তোদের রিলিজিয়ানগুলো আলাদা বলে তোরা এক জায়গায় থাকতে পারবি না, তাই জন্য তোদেরকে এইভাবে থাকতে হচ্ছে। সবাই সব জানে, বুঝতে পেরেছিস? সবাই সব জানে, তারপরেও তাদেরকে প্রোটেক্ট করার জন্য, বুঝতে পেরেছিস, আমাদেরকে এখানে বসে বসে এরম করে বরাহ নন্দন বলেছিলি। দেখ আমরা চাইলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু তোদের স্বার্থের জন্য ছেড়ে দিয়েছি। ওপরে যে আছে বলেছি ভগবান, আর কি করবো, এরা ভালো থাকুক, তাই ভগবান বিচারের দায়িত্ব নিয়ে নিয়েছে। দেখেছিস তো দেখ বিচার কিন্তু হবেই। এই যে ওপরে যে বসে আছে তার চোখে ফাঁকি দেওয়া যায় না, মানুষের চোখে ফাঁকি দেওয়া যায়, মানুষকে বোকার বানানো যায়, কিন্তু ওপরে যে বসে আছে
তাকে বোকা বানাতে পারবি না। না তুই ঘর কা না তুই ঘাট কা, বুঝতে পারছিস তো মারুসোনা? দেখ কতদিন রানাঘাটে থাকতে পারিস, শুধু এটা দেখে যা কতদিন রানাঘাটে থাকতে পারিস। ক্যালকুলেশন তোরও শুরু হয়ে গেছে, ঘর ফর খোঁজা শুরু করছিস তো, ঘর দেখছিস তো, কারণ রানাঘাট খুব তাড়াতাড়ি তোদেরকে গুটিয়ে বেরিয়ে যেতে হবে। যাই হোক বন্ধুরা, এইটুকু ছিল ওভারঅল আমার মারুসোনাকে আর পম্পমকে নিয়ে বলা। তো এবার আমি যেটা বলতে চেয়েছি যে ইয়ের ভিডিও দেখে আসলাম, মন্দিরার ভিডিও দেখলাম, নিপু কাকিমার ফোন একেবারে ডেট হয়ে গেছে, মানে খারাপ হয়ে গেছে, দোকানে আছে আমাদের নিপু কাকিমা। তো মন্দিরার ফোন থেকে একটা মেসেজ দিল, মন্দিরা বলেছিল না যে আমার ফোনে মানে আমার ব্লগে আর মা কখনো আসবে না, এই ধরনের কথা বলবে না, বুঝতে পেরেছো তো? সংসার, সন্তান, মা, বাবা, এগুলো হচ্ছে আমাদের সব কিছু, এদের জন্য এই পৃথিবীতে আমাদের জায়গা, বুঝতে পেরেছো? তো এই ধরনের কথা মানে এটাকে বলে চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। কেউ তোমাদেরকে কোনো খারাপ কথা বলে না, অথচ তোমরা নিজেদেরকে এতটাই বড় মনে করে ফেলো যে ধুরুম করে একটা কিছু বলে ফেলো, ভাবো না এর ফিউচার কী হয়। যাই হোক, এটার সাথে আমি এটাকে রিলেট করছি না। নিপু কাকিমার ফোনটা খারাপ হয়ে গেছে, তো তার ভিউয়ার্সটা নিশ্চয়ই চিন্তা করবে, টেনশন করবে, যার কারণে এখান থেকে একটা মেসেজ দিল, এর থেকে বেশি কিছু না। সেটা খুব ভালো। তো দেখলাম মন্দিরা রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে, প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরেও কতটা অ্যাক্টিভ দেখো, তারপরেও যেতে তো হবেই, কারণ আমাকে তো ডেলিভারি দিতেই হবে। এটাকে বলে লক্ষ্মী, বুঝতে পেরেছো? লক্ষ্মী এইভাবে ধরে রাখতে হয়। ওই মারুসোনা, এক মারুসোনা, তার বোন নাকি বৃষ্টির জন্য মালি আনতে যেতে পারে না। সবাই দুনিয়ার সবাই কাজে কর্মে যেতে পারে, পম শুধুমাত্র বউকে পাহারার, বউকে হাওয়া দিতে আর ওষুধ খাইয়ে দিতে ব্যস্ত। আর মেডিকেল শপে গিয়ে বিপি মাপাটাকে বলছে ডাক্তার দেখাতে হলো, কি এমন হয়েছে আমার পরে ডাক্তার দেখাতে হলো। ওরে বাবা রে, আমি তো প্রথমে ভেবেছিলাম একটা মশার পেটে বোধহয় একটা অনেক বড় হাতি হয়েছে, তাই জন্য বোধহয় পম্পমকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো। পরে দেখলাম ও মা, শুধু বিপি মাপা, যা আরাম করলে খেলি নাকি, আরাম করলে খেলবো না, বুঝতে পারছো? তো মন্দিরার ভিডিও ওভারঅল দেখলাম, ভালো লাগলো। এবং দিদা আর নাতনির বন্ডিংটা আবারও দেখা গেল, খুব মানে এমনিতেই বন্ডিংটা খুব ভালো ছিল, খুব স্ট্রং একটা বন্ডিং, আর এখন খুব ভালো লাগছে যে ওই সবার সঙ্গে সময় কাটাচ্ছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো যাই হোক, ওভারঅল ভিডিওটা ভালো ছিল। ওই ভিডিওটা নিয়ে কথা বলার মতো আমার কাছে কিছু মনে হয়নি, তাই সেটা নিয়েই বলার মতো কিছু নেই। মারুসোনাকে নিয়ে বলতে বসেছিলাম, তো তোমাদেরকে জানানোর কথা ছিল যে মারুসোনা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে, সেই জন্যই মালিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল, ডিল করতে গিয়েছিল, বুঝতে পেরেছো? মারু আর পম্পম শনিবার দিন, যার জন্য শনিবার ভিডিও শ্যুট করতে পারিনি, সারাদিন সেখানে কেটে গেছে, রান্নাবান্না কিছুই হয়নি, বাইরে খেয়ে দেয় তারপরে বাড়িতে এসেছে, যার কারণে রোববার তোমরা ভিডিও পাওনি। আর রোববার যে ভিডিও করেছে সেই ভিডিও তোমরা আজকে পেয়েছো, যে চিকেন দিয়ে খাওয়া। তো তোমরা জানিও যে ইনফরমেশন তোমাদেরকে দিলাম, তোমাদের কতটা ভালো লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।